উপস্থিত সম্মানিত আল কুবা মসজিদের মুসল্লিবৃন্দ, যাবতীয় প্রশংসা ও গুণগান সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ আপনাকে আমাকে প্রতি জুমার মতো আজকের এই জুমায় যথা সময়ে মসজিদ আল কুবায় উপস্থিত হয়ে কয়েক রাকাত সালাত আদায় করার তৌফিক দান করেছেন। অতঃপর আমাদেরকে খুতবা শ্রবণ করার মতো সুযোগ করে দিয়েছেন, সে আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একই সাথে তার আহলে আয়াল ও সাহাবায়ে কেরামের প্রতি আল্লাহর অশেষ কৃপা বর্ষিত হোক, বলি আল্লাহুম্মা আমিন। আজকের জুমার খুতবায় সংক্ষিপ্ত আলোচনা জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব ও ফজিলত। উল্লেখিত বিষয়ে কথা বলার আগে আপনাদের একটি সহিহ বুখারীর হাদিস স্মরণ করিয়ে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা দাখালা আহাদুকুমুল মসজিদা ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন, রাওয়াহুল বুখারী। এই হাদিসটি বুখারীর 444 নম্বর হাদিস। এই হাদিসটিতে বলা হয়েছে, তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করবে বসার আগে 2 রাকাত সালাত আদায় করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বা যারা মসজিদে প্রবেশ করবে তাদেরকে নির্দেশ দিয়েছেন বসার পূর্বে 2 রাকাত সালাত আদায় করা। কেউ যদি বসার পূর্বে 2 রাকাত সালাত আদায় না করে বসে যায় তাহলে সে পরোক্ষভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে অবজ্ঞা করলো। মসজিদে প্রবেশ করে বসার কোনো সুযোগ নেই। আপনি আমি সবাই মিলে মসজিদ গড়েছি, কিন্তু নিয়ম চলবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, নিয়ম চলবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আপনি বলতে পারবেন না আমি মসজিদ গড়েছি, আমি মসজিদে ঢুকে ফ্যানে চালিয়ে একটু আমি বিশ্রাম করে তারপরে সালাত আদায় করব, জিনা হবে না। যেমন ভাবে আপনার জুতো 5000 টাকা দিয়ে কিনেছেন, আপনি এই বলতে পারবেন না আমার জুতো আমি যেভাবে পরবো সেভাবে আমার ইচ্ছে মতো, জিনা চলবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটা কাজ ডান দিক থেকে শুরু করতেন। অতএব জুতা পরতে গেলে ডান পাটা আগে পরতে হবে, মসজিদে এন্টার করতে গেলে ডান পাটা প্রথমে দিতে হবে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে আমরা কখনোই কোনো মানুষের দেখা দেখি মসজিদে ঢুকে কখনোই বসবো না যতক্ষণ পর্যন্ত 2 রাকাত সালাত আদায় না করেছি। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা দাখালা, ইজা মানে যখনই, দাখালা প্রবেশ করবে, আহাদুকুম তোমাদের কেউ, তোমাদের যে কেউ মসজিদে প্রবেশ করে, যখনই প্রবেশ করবে, দুপুর 12টা বাজুক, সূর্য মাথার উপরে থাকুক, সূর্য উদিত হোক, সূর্য অস্তমিত হোক, যে সময়ে সালাত আদায় করা হচ্ছে নিষেধ 3টি সময়। একটা হচ্ছে যখন সূর্য উদিত হবে সেই সময় কোনো সালাত আদায় করা যাবে না। যখন সূর্য মাথার উপরে ঠিক থাকবে তখন সালাত আদায় করা যাবে না। যখন সূর্য ডুবতে যাবে তখন সালাত আদায় করা যাবে না। 4 নম্বরটা হচ্ছে ফজরের সালাত আদায় করার পরে সূর্য ওঠার আগ পর্যন্ত আর সালাত হবে না। 5 আসরের সালাত আদায় করার পরে সূর্য ডুবার আগ পর্যন্ত আর সালাত হবে না। তবে
কারণ বিশিষ্ট সালাত রয়েছে। এই কারণ বিশিষ্ট সালাত থাকতে গেলে এই সালাত নিষিদ্ধ সময়ের বহির্ভূত, নিষিদ্ধ সময়ের বাইরে এগুলো আদায় করেই বসতে হবে। আপনি আসরের সালাত পড়ে গেছেন, আবার মসজিদে হয়তো বসেছেন দিনই হালকার জন্যে, দিনই বৈঠকের জন্যে, কিছু দিন নিয়ে বা মসজিদ নিয়ে আপনি কিছু আলোচনা পেশ করবেন, আলোচনা শুনবেন বা করবেন, তাহলে আপনাকে এসেই 2 রাকাত সালাত আদায় করতে হবে। ওইটা বলবেন না যে আসরের সালাত আদায় করার পরে তো আর নামাজ নেই। এটা হচ্ছে কারণ বিশিষ্ট নামাজ। মসজিদে প্রবেশ করেছেন, এটা মসজিদের দাখিল, মসজিদ মানে মসজিদে সালামি যাকে বলা হয়, মসজিদে সালামির নামাজ, অথবা এটা আপনি দুখুলুল মসজিদ, এই মসজিদের সালাতের কোনো সময় থাকে না, সর্বাবস্থায় এই সালাত আপনাকে আদায় করতে হবে। যেমন ভাবে মক্কার মসজিদে 24 ঘন্টা সালাত আদায় করা যাবে, 24 ঘন্টায় তাওয়াফ করা যাবে, কোন সময় তাওয়াফ বিরত মানে থাকবে এমনটি নয়, কোন সময় নফল সালাত আদায় করা থেকে কেউ বিরত থাকবে এমনটি নয়। সূর্যের সঙ্গে কোনো কানেকশন সেখানে নেই যে সে উঠেছে না মাথার উপরে আছে না ডুবেছে বা ডুবতে বসেছে, কোনো সময় নাই। 24 ঘন্টা সালাত চলবে, কেউ সেখানে বারণ করবে না। অনুরূপভাবে আপনি যেখানেই যাবেন, যেই মসজিদে ঢুকবেন, সময় থাক আর না থাক আপনি সালাত আদায় করবেন। এমনকি আপনি মাগরিবের 5 মিনিট বা 10 মিনিট আগে এসেছেন, মসজিদে প্রবেশ করেছেন, ওই যে হাদিসটা আপনাকে স্মরণ করে দিচ্ছে সহিহ বুখারী 444 নম্বর হাদিস, ইজা দাখালা আহাদুকুমুল মসজিদা, তোমাদের যে কেউ মসজিদে প্রবেশ করবে, ফালা ইয়াজলিস, সে যেন না বসে, হাত্তা ইউসাল্লি রাকাতাইন, যতক্ষণ পর্যন্ত সে 2 রাকাত সালাত আদায় না করবে। আপনি এটা ভাববেন না আমি দূর থেকে আসলাম, একটু জিরিয়ে নিই, একটু শান্ত হয়ে যায়, একটু ঠান্ডা হয়ে যায়, তারপরে ধীর স্থিরতার সঙ্গে শান্তভাবে আমি সালাত আদায় করবো। এটা তোমার ব্যক্তিগত বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে এই ব্যক্তিগত বিষয়ে সুযোগ দেয় না যে তুমি বসে যাবে। অতএব এটা স্মরণ রাখবেন, আপনি এটা অন্যের কাছে পৌঁছে দেবেন, আপনার ছেলেদের কাছে পৌঁছে দেবেন, বন্ধুদের কাছে পৌঁছে দেবেন, আপনিও এটা স্মরণ রাখবেন। কারো যদি আরো কিছু জানার প্রয়োজন হয়, আমাদের খুতবার পরে প্রশ্নোত্তর পর্ব রয়েছে, সে বিষয়ে আলোচনা আমরা পেশ করব ইনশাআল্লাহ। বলছিলাম আগামী শুক্রবার দিবাগত সন্ধ্যায় সম্ভবত জুলহাজ মাসের চাঁদ দেখা যাবে পশ্চিম গগনে। তখন থেকে একজন মুসলিমের করণীয় কি কাজ রয়েছে, তারা কি কাজ করবে আর কি কাজ করবে না, কি গ্রহণীয় কি বর্জনীয়, এ বিষয় নিয়ে আপনাকে কিছু জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ফজর সেখানে বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফিঈ ওয়াল ওয়াতর। ওয়াল ফজর, ফজরের শপথ, ফজরের কসম, ওয়া লায়ালিন আশর, 10 রাতের কসম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শপথ করে, কসম করে মানুষকে জানাচ্ছেন ফজরের কসম খেয়ে, 10 রাতের কসম খেয়ে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হলেন রাইসুল মুফাসসিরিনদের মধ্যে একজন বড় মুফাসসির, যার বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষভাবে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আল্লিমহুল হিকমা, আল্লাহ তাকে হিকমা প্রজ্ঞা দান করো। তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার বরকতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যতটা কোরআনের তাফসীর বুঝতেন, অন্যরা তেমনটি নয়। তিনি বলেছেন ওয়াল ফজর, ফজরের শপথ বলতে কোন শপথ? সময় ফজর একটা, তাহলে এই ফজরের শপথ, ওয়ালা আলিন আশর, 10 রাতের শপথ বলে কোন 10 রাত? তিনি বলেছেন এখানে 10 রাতের ক্ষেত্রে এটা জুলহাজ মাসের 10 দিনের কসম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খেয়েছেন প্রথম 10 দিন 10 রাতের কসম। তাহলে আল ফজর, ফজরের শপথ কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জোহর, আসর, মাগরিব, ইশার, ফজর এই নামগুলো দেয়া হয়েছে আমাদের সালাতের জন্য। এই ফজরের একটি সময় এর শপথ করলেন। শপথ আল্লাহর করার প্রয়োজন পড়ে কি? আমরা মানুষ হিসাবে আমার কথার প্রতি আস্থা আনার জন্যে, বিশ্বাস নিয়ে আসার জন্যে, আমার কথাটা যাতে সে প্রত্যয়ের সাথে
স্বীকৃতি দেয়, মেনে নেয়, তার জন্য আমরা শপথ করে বলি, আল্লাহর কসম করে বলছি ভাই এটা আমি করিনি, অথবা আল্লাহর শপথ করে বলছি আমি তাকে এটা দিয়েছি। আমরা মানুষকে বিশ্বাস করানোর জন্য শপথ করে বলি, আল্লাহ কেন বলবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো বিষয়ে শপথ করেন, শপথ করে পরবর্তীতে যে কথাগুলো বলেন এতটাই গুরুত্বপূর্ণ, মানুষ যাতে স্মরণ করে। অল ফজর, ফজরের শপথ। ফজর কখন? ফজর রাত শেষ হচ্ছে, দিনের আগমন ঘটছে, রাত এবং দিনের মাঝখানের যে সময়, এই সময়টা হচ্ছে ফজর। এই ফজরের বিষয়ে আপনাকে আলাদা একটি আলোচনা পেশ করতে হবে। ফজরের পরে কেউ ঘুমানোর চেষ্টা করিয়েন না, ফজর সালাতের পরে কেউ ঘুমানোর চেষ্টা করিয়েন না। এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বরকতের জন্য দোয়া করেছিলেন। এই ফজরে যা আপনি উপার্জন করতে পারবেন, জ্ঞান থেকে নিয়ে, প্রপার্টি বা সম্পদ থেকে নিয়ে, অন্য কোনো সময়ে সেটা হবে না। তাহলে ফজরের সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত রেখেছেন। এই সময়ে হয় কোরআন তেলাওয়াত করবেন বা হাদিসের খণ্ড দিয়ে একটু নাড়াঘাটা করবেন, একটু দেখবেন, মুতালা করবেন, অথবা আপনি সকাল সকাল কাজে বেরিয়ে যাবেন, তাহলে কোরআন তেলাওয়াত করার পরে পরে আপনি চলে যাবেন। ঘুমানোর চেষ্টা করিয়েন না, এই সময় বরকত রয়েছে জ্ঞানের দিক থেকে, সম্পদের দিক থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতারা দুইটা দল থাকে যাদের রুটিন করা হয়েছে, তাই একদল ফজরে আছে, একদল আসরে আছে। তাহলে ফজরে যারা এসেছিল আসরে যাবে, যারা আসরে এসেছিল তারা ফজরে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুন বিল লাইলি ওয়া মালাইকাতুন বিন নাহার ওয়া ইয়াসতামিউনা ফী সালাতিল সুবহি ওয়া সালাতিল আশরে। তোমাদের সঙ্গে লেগে থাকে, তোমাদের পিছু করে থাকে দুই দল ফেরেশতা। একদল ফেরেশতা ফজরের সময় আছে, আর একদল ফেরেশতা আসরের সময় আছে। যারা ফজরের সময় ছিল, যারা চলে যায়, আসরের সময় যারা আসে, ফজরে চলে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত কিছু জানার পরেও ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, কাইফা তারাকতুম ইবাদি, আমার বান্দা বান্দীদেরকে তোমরা কি অবস্থায় রেখে আসলে? ফেরেশতারা উত্তর দেয়, যারা তোমার সাথে রাত্রে ছিল, আসরের সময় এসে সারা রাত থেকেছে, এখন ফজরের সময় তাদের ডিউটি চেঞ্জ হয়ে যাচ্ছে, তারা চলে যাবে। এই ফেরেশতাদেরকে আল্লাহ জিজ্ঞেস করেন, যদি ওহু আ'লামু বিহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত বান্দা বান্দী সম্পর্কে যথেষ্ট ভাবে জানেন, তিনি সব কিছু জানেন। জানার পরেও জিজ্ঞেস করেন ফেরেশতাদেরকে, কাইফা তারাকতুম ইবাদি, আমার বান্দা বান্দীদেরকে তোমরা কি অবস্থায় রেখে আসলে? ফেরেশতারা উত্তর দেয়, তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন ওয়া আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন। আমরা যখন তাদেরকে রেখে এসেছি, ছেড়ে এসেছি, তারা সালাত আদায় করছিল। আমরা যখন তাদের কাছে গিয়েছিলাম, তারা সালাত আদায় করছিল। তাহলে আসরের সালাত আর ফজরের সালাত অন্য সালাতের চাইতে বিশেষ গুরুত্বপূর্ণ। সব সালাতই গুরুত্বপূর্ণ, কোন ওয়াক্তের সালাতে আপনার জন্য ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই। তারপরে ফজর এবং আসরে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, আসরের শপথ, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। ইল্লাল্লাযিনা আমানু, তবে ওরা নয় যারা ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলুস সালিহাত, ঈমান নিয়ে আসার পরে ঈমানের বড়াই করে যে আমি তো একজন মুমিন, আমি তো একজন মুসলিম, আমি তো একজন ঈমানদার, আমি আর কর্ম করব না, আমল করব না, তা হবে না। জাহান্নাম থেকে বাঁচার উপায় হচ্ছে চারটি জিনিস যদি কোনো মানুষের মধ্যে থেকে যায়, তাহলে এই মানুষগুলো জাহান্নাম থেকে বেঁচে যাবে, জান্নাতের হকদার তারা হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এখানে আসরের শপথ করে, ওয়াল আসরি, আসরের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, ইন্নাল ইনসান, নিশ্চয় মানব জাতি, লাফি খুসর, ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত। আপাদ মস্তক, মাথা থেকে পা থেকে মাথা পর্যন্ত ক্ষতির মধ্যে সমস্ত মানুষ রয়েছে, ডুবে হাবুডুবু খাচ্ছে ক্ষতির মধ্যে, ক্ষতি আর ক্ষতি। তবে তারা ক্ষতিগ্রস্ত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পৃথক করছেন। যেমন আপনি ধান ঝাড়াই করার সময় পাতানকে ঝেড়ে ফেলে দেন, গম ঝাড়াই করার সময় আপনি গমের
সেই কুতাগুলোকে ঝেড়ে ফেলে দেন, যেটা আপনার প্রয়োজন সেটা নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মানুষদের মধ্যে ওরা ক্ষতিগ্রস্ত নয়, ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান নিয়ে এসেছে, আল্লাহ এবং তার রাসূলকে এক হিসাবে মেনে নিয়েছে, ওয়া আমিলুস সলিহাত, আল্লাহ যেভাবে কাজ করতে বলেছেন আর যেভাবে ঈমান আনয়ন করার কথা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ঈমান আনয়নের কথা বলেছেন, যেভাবে আমল করেছেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, এই রকম আমল যারা করেছে, ওয়া আমিলুস সলিহাত, সৎ কর্ম যারা সম্পাদন করেছে, ওয়াতাসাউ বিল হাক্কি, একে অপরকে হকের দাওয়াত দিয়েছে, আল্লাহ তাওহীদ সম্পর্কে, একাত্মবাদ সম্পর্কে, রিসালাহ সম্পর্কে যারা একে অপরকে দাওয়াতি কাজ চালিয়ে গেছে, ওয়াতাসাউ বিল হাক্কি ওয়াতাসাউ বিস সবরি, দাওয়াতি কাজ করতে গেলে, আমি আল্লাহর কথা মানুষের কাছে বলতে গেলে, হাদিসের কথা বলতে গেলে, রাসূলের কথা বলতে গেলে, মানুষটা আমার প্রতি চলে যেতে পারে, মানুষটা আমাকে ঘৃণা করতে পারে, মানুষটা আমাকে গালাগালি করতে পারে, মানুষটা আমার থেকে দূরে চলে যেতে পারে, গালাগালি দিতে পারে। ধৈর্য ধারণ করার জন্য আল্লাহ বলছে ওয়াতাসাউ বিস সবরি, ভাই ধৈর্য ধারণ করো, ফাসবির আলা মা ইয়াকুলুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি ধৈর্য ধারণ করুন। যারা কাফের মুশরিক তাদের পক্ষ থেকে আপনাকে কটু বাক্যের মাধ্যমে, অশ্লীল ভাষার মাধ্যমে আপনাকে যেভাবে তারা আক্রমণ করেছে তাতে আপনি নুইয়ে পড়বেন না, ভেঙে পড়বেন না, ফাসবির, আপনি সবর ইখতিয়ার করুন, ধৈর্য ধারণ করুন। তাহলে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, ওয়াতাসাউ বিস সবরি, একে অপরকে ধৈর্য ধারণ করার জন্য বলতে হবে। তাহলে এই চারটি গুণ যাদের মধ্যে থাকবে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে থাকবে না, তারা জান্নাতের হকদার হয়ে যায়। বলছিলাম আল ফাজরি, ফজরের শপথের কথা বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ফজরের কসম করেছেন। তাহলে ফজর একটি বরকতময়, বরকতপূর্ণ সময়, আর এই সময় খুবই একটা গুরুত্বপূর্ণ সময়। তারপরে বলা হয়েছে ওয়ালায়ালিন আশরে, 10 রাতের শপথ। 10 রাতের শপথ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কি 10 রাত বলতে কি? ইবনে আব্বাস বললেন সেটা হচ্ছে জুলহাজ মাসের প্রথম 10 দিন। যেমন ভাবে মোটামুটি ভাবে সব মানুষই জানে, নামাজি বেনামাজি, ইমানদার বেঈমানদার, সব মানুষই জানে রমজান মাসে রোজা রাখতে হয়, সাহারি খেতে হয়, ইফতার করতে হয়, কোরআন পড়তে হয়, জিকির আজকার করতে হয়, কিছু দান খয়রাত করতে হয়, এটা করতে হয়, এটা সবাই জানে। কিন্তু এই 10 দিনের বিষয়ে মানুষ রয়েছে গাফিল, মানুষ রয়েছে অলস, মানুষ রয়েছে ভুলে রয়েছে, মানুষের স্মরণে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হজ সূরা নম্বর 22 আয়াত নম্বর 34 বলেন ওয়ালিয়াযকুরু ইসমাল্লাহ, তারা যেন আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করে, আল্লাহকে স্মরণ করে। ফি আইয়ামিন মা'লুমাত, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট দিন বলতে এই জুলহাজ মাসের প্রথম 10 দিন। এই প্রথম 10 দিনে, এই নির্দিষ্ট দিনে জিকির আজকার রয়েছে, নির্দিষ্ট দিনে কিছু তাসবিহ তাহলিল রয়েছে, এই নির্দিষ্ট দিনে আল্লাহর বরত্ব মহত্ব বর্ণনা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শপথ করেছে ওয়ালায়ালিন আশরি, 10 রাতের শপথ। তাহলে এই 10 দিন আমরা কিভাবে অতিবাহিত করব আপনাকে সামান্য কিছু ইঙ্গিত দিয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছেন যে ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসিলা ওয়া লা তাকুন মিনাল গাফিলিন, তোমরা সকাল সন্ধ্যা জিকির আজকার করো, আল্লাহ তাসবিহ তাহলিল করো। অন্য জায়গায় বলছে ওয়া লা তাকুন মিনাল গাফিলিন, তোমরা গাফিলদের অন্তর্ভুক্ত হও না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 205 এর শেষে বলছেন যে ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, তোমরা গাফিলদের অন্তর্ভুক্ত হয়ো না, যারা আল্লাহকে স্মরণ করে না, আল্লাহকে ডাকে না, তাদের মতো তোমরা হয়ো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাশরে বলেন সূরা 59 আয়াত নম্বর 19 ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন, ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহ, ওদের মতো তোমরা হয়ো না যারা আল্লাহকে ভুলে গেছে, আল্লাহকে ডাকে না, আল্লাহকে স্মরণ করে না, তাদের মতো তোমরা হয়ো না। ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহ ফাআনসাহুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত মানুষদেরকে আত্মবিস্মৃত করে দেবেন। ওয়াউলাইকা হুমুল খাসিরুন, আর এরাই হবে ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত। তাহলে যারা আল্লাহকে ভুলে থাকবে, আল্লাহকে স্মরণ করবে না, তারা ক্ষতির মধ্যে চলে যাবে, ক্ষতিগ্রস্ত হবে।
আপনি যদি সূরা তাহা লক্ষ্য করেন, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামান আ'রাজা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। ওয়ামান আ'রাজা আন যিকরি, যে ব্যক্তি এরাজ করে নেবে, মুখ ফিরিয়ে নেবে আমার থেকে, আমার জিকির থেকে, আমার কোরআন থেকে, আমার ওহীর বিধান থেকে। ওয়ামান আ'রাজা আন যিকরি, আমার ওহীর বিধান থেকে, কোরআন সুন্নাহ থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি তার জীবনকে সংকীর্ণতায় পুরে দেব, তার জীবনটা সংকীর্ণময় করে দেব। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, পৃথিবীতে সে যে চক্ষুষ্মান ছিল, পৃথিবীতে সবকিছু দেখেছে নিজের মতো, নিজের ইচ্ছে মতো দেখেছে, নিজের ইচ্ছে মতো শুনেছে, নিজের ইচ্ছে মতো বলেছে। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের দিন ওই সমস্ত মানুষদেরকে আমি অন্ধ করে উত্থিত করব, আমি তাদেরকে একত্রিত করব, সেদিন তাদেরকে আমি জমায়েত করব। সেদিন তারা থাকবে অন্ধ, তারা থাকবে কানা। সেদিন তারা বলবে, ওগো আল্লাহ, আমাদেরকে কেন অন্ধ করে একত্রিত করলে, কেন আমাদেরকে অন্ধ করে কবর থেকে উঠালে, অথচ আমরা পৃথিবীতে চক্ষুষ্মান ছিলাম, আমরা সমস্ত কিছু দেখেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, আমার জিকির থেকে তোমরা যেমন অন্ধ হয়েছিলে, আজকে তোমরা অন্ধ হয়ে থাকবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির আজকার থেকে আপনি কখনোই গাফেল থাকবেন না। আসুন আমরা জুলহজ মাসের প্রথম 10 দিন শুরু হওয়ার আগে একটি কথা একটু জেনে নিই। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ হিলাল জিলহিজ্জা, যে ব্যক্তি জুলহজ মাসের চাঁদ অবলোকন করবে, দেখবে, ওয়া আরাদা আন ইউজাহি, এবং সে ইরাদা করবে, মনস্থ করবে, নিয়াত করবে কুরবানি করার যে ইচ্ছে পোষণ করেছে, আছে জুলহজ মাসের চাঁদ দেখলো, ফালা ইয়াখুয মিন শারিহি ওয়ালা মিন আজফারিহি, সে যেন তার চুল নখ কর্তন না করে। আপনার শরীরের বিভিন্ন জায়গার লোম 40 দিনের আগে আগে ফেলতে হবে। নাভির নিচের লোম আপনাকে 40 দিন আগে আগে কাটতে হবে। আপনার বগলের নিচের লোম 40 দিনের আগে আগে কর্তন করতে হবে। আপনার মোচ বড় হতে গেলে আপনাকে কাটতে হবে। আপনার চুল যদি বড় হয় আপনি কাটবেন, কেন না কাটলে খারাপ লাগবে। কিন্তু যেগুলো কাটতে হবে সেগুলো হচ্ছে নাভির নিচের লোম, নারী পুরুষ সবার জন্য। বগলের নিচের লোম নারী পুরুষ সবার জন্য 40 দিনের ঊর্ধ্বে রাখা যাবে না, এটা অপছন্দনীয় কাজ এবং কর্ম হবে। এই জন্য আপনি জুলহজ মাসের চাঁদ ওঠার আগে আগেই এইগুলো কেটে ফেলবেন, মোচকে ছোট করে নেবেন। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাশশুশ শারিব ওয়া হাকুল্লাহা, তোমরা মোচকে ছোট করো, দাড়িকে বড় করো। একটা তাহলে নির্দেশ, একটা মানে নিষেধ। কি? কাশশুশ শারিব, মোচকে ছোট করে রাখো। মোচকে মুন্ডন করা যাবে না, ব্লেড দিয়ে খুর দিয়ে চেঁচে ফেলা যাবে না, কাঁচি দিয়েই ছোট করতে হবে। কেন? মোচ আপনার থাকবে। মোচের পানি পান করা মাকরু, এই হাদিস জাল। মোচ থাকতে গেলে আপনাকে দেখতে খারাপ লাগবে, এ কথাই ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোচকে ছোট করে কাটতে বলেছেন, এটাই ঠিক। কাশশুশ শারিব ওয়া হাকুল্লাহা, মোচকে ছোট করো আর দাড়িকে বড় করো। দাড়িকে বড় করার জন্য এটা আদেশ। এটা আদেশ বলতে এটা ওয়াজিব, আপনাকে দাড়ি রাখতেই হবে। আপনি যতদূর পারবেন চেষ্টা করে যান, না করলে আপনি কাবিরা গুনাহে লিপ্ত হবেন। আপনাকে এর আগে বলেছি, সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 31-এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, ওয়া ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। কোন মানুষ যদি কাবিরা গুনাহ বা বড় গুনাহ থেকে নিজেকে বিরত রাখতে পারে, নিজেকে বাঁচিয়ে রাখতে পারে, তাহলে আমি তার সমস্ত ছোট ছোট গুনাহ খাতা মাফ করে দিয়ে আমি তাকে জান্নাতের সম্মানের সাথে প্রবেশ করিয়ে দেব। তাহলে দাড়ি কাটা হচ্ছে কাবিরা গুনার অন্তর্ভুক্ত। সম্মানিত মসজিদের উপস্থিতি, তাই আপনি দাড়িকে ছাড়ার চেষ্টা করুন, মোচকে ছোট করুন। তাহলে বলছিলাম, এই জুলহজ মাসে চাঁদ ওঠার আগে আগেই আপনি আপনার শরীরে বিভিন্ন জায়গার পশমকে কর্তন করে নেবেন, কেটে নেবেন। কিন্তু জুলহজ মাসে চাঁদ দেখার পরে না আপনি নখ কাটবেন আর না আপনি কোন জায়গার চুল কাটবেন, কাটা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে নিষেধ করলেন, যে ব্যক্তি জুলহজ মাসের চাঁদ দেখবে এবং যদি সে ইচ্ছে করে যে আমি কুরবানি দেব, সে কুরবানি দাতা যদি হয়, তাহলে সে শরীরের কোনো জায়গার লোম কাটবে না এবং তার হাতে পায়ে মানে নখ সে কর্তন করবে না। এই জুলহজ মাসে শুরু হতে গেলেই আপনি বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করুন।
এই কোরআন তেলাওয়াতের মাধ্যমেই আপনি আল্লাহর সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করুন। এই 10 দিনে অন্তত পক্ষে আপনি কয়েক পারা কোরআন, অন্তত পক্ষে 3 পারা যদি পড়তে পারেন প্রতিদিন, তাহলে একটা খতম হয়, বা 30 দিনে 30 পারা কোরআন পাওয়া যায়। তাহলে যদি আপনি পারেন 3 পারা করে কোরআন পড়বেন, যদি না পারেন যতটুকু পারবেন ততটুকুই পড়বেন। তাহলে কোরআন অন্য দিনেও পড়তে হয়, এই দিনেও আপনি পড়ে যাবেন। তাহলে রমজান মাসে রোজা ফরজ, রমজান মাসে আমরা কোরআন তেলাওয়াত করি, অন্যান্য কাজ করি। আর জিলহজ মাস এমন একটি মাস, সমস্ত ইবাদতের সমারোহ এই মাসেই রয়েছে। সমস্ত ইবাদত এই মাসে সংগঠিত হওয়া সম্ভব, অন্য কোন মাসে এতগুলো ইবাদত করার কোনো সুযোগ নেই। যেমন রমজান মাসে হজ করার কোনো সুযোগ নেই। রমজান মাসে তাহলে এই হজটা আপনি করতে পারবেন না, জিলহজ মাসে আপনাকে হজ করতে হবে। রমজান মাসে সিয়াম রাখা যায় যেমন, তেমনি ভাবে জিলহজ মাসে 9টি রোজা রাখা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন স্ত্রী থেকে হাদিস বর্ণিত হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়াসুমু তিসআন মিন জিলহিজ্জা, জিলহজ মাসে 9 দিন তিনি সিয়াম পালন করতেন। তাহলে 9 দিন সিয়াম পালন করতেন, প্রথম থেকে 9 দিন পর্যন্ত সিয়াম। তাহলে সিয়াম রাখার বিষয়টি এই জিলহজ মাসে রয়েছে। আপনি তো সোমবার বৃহস্পতিবার সিয়াম রাখতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার বৃহস্পতিবার সিয়াম রাখতেন, এবং প্রত্যেক চন্দ্র মাসে 13, 14, 15 এই আইয়ামে বীজে তিনি সিয়াম পালন করতেন। তাহলে আপনি এই জিলহজ মাসের 1 থেকে 9 তারিখ পর্যন্ত সিয়াম পালন করতেন, আপনিও চেষ্টা করবেন সিয়াম পালন করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি বা'দাল্লাহু ওয়াজহাহু আনিন নারে 70 খারিফান। কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় আল্লাহ সন্তুষ্টির জন্য একটি নফল সিয়াম পালন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এবং জাহান্নামকে এত দূরত্বে রাখবেন, অর্থাৎ 70 বছরের দূরত্বে তাকে রাখা হবে। সে যদি এখানে থাকে, এখান থেকে তাকে 70 বছর দূরত্বে জাহান্নাম থাকবে। কোন মানুষ যদি একটা নফল সিয়াম করে আল্লাহ সন্তুষ্টির জন্য, এত বড় ফজিলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। একটা নফল সিয়াম পালন করার কারণে 70 বছরের দূরত্বে জাহান্নাম থেকে তাকে রাখা হবে। অতএব এই জিলহজ মাসের 9টি রোজার মধ্যে আপনি যতটা পারবেন সিয়াম পালন করবেন। বিশেষ করে 9 তারিখের রোজাটা আপনি রাখবেন। তাকে জিজ্ঞেস করা হলো আরাফার দিনের সম্পর্কে, আরাফার রোজার সম্পর্কে। তিনি বললেন, সিয়ামু ইয়ামি আরাফা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতি ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতি বাদাহু। হাদিস সহিহ মুসলিমের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিয়াম ইয়াউমি আরাফা, আরাফার দিনের একটি সিয়াম। আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহর উপরে ভরসা করি, আমি আশাবাদী, আশা করি আল্লাহর প্রতি। আইয়ুকাফিরা সানাতাল্লাতি ক্বাবলাহু, তোমার বিগত জীবনের 1 বছরের গুনাহ একটি রোজা রাখার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোচন করে দেবেন। ওয়াসসানাতাল্লাতি বাদাহু, আগত 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করবেন। তাহলে 2 বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি সিয়াম পালন করার জন্য 2 বছরের গুনাহ আপনার জীবন থেকে আল্লাহ মাফ করে দেবেন, মুছে দেবেন। 1 বছর বিগত, 1 বছর আগত। আরে বিগত তো বুঝলাম যে আমি এই যাবত যা পাপ করেছি, অন্যায় করেছি, সেটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবেন। আরে সে বছর আমি আগামী 1 বছর বাঁচবো কি না বাঁচবো, আমি কি করবো না করবো, সেটাও আল্লাহ মাফ করবেন। আল্লাহ বড় দয়াবান, আল্লাহ বড় মেহেরবান, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে এটা সুযোগ দিয়ে থাকেন যে ব্যক্তিকে আল্লাহ হেদায়েত তার ভাগ্যে নসিব করেছেন। সৌভাগ্যবান যে ব্যক্তি, এটাই ওর জন্য কি হবে, পালন করাটা সহজ হবে, আল্লাহ সহজ করে দেবে। আপনি আল্লাহর জন্য যে রোজাটা রাখবেন, আপনার রোজা যদি কবুলযোগ্য হয়, আপনার সিয়াম যদি কবুলযোগ্য হয়, তাহলে আপনি ভাববেন আমি পাপ করিনি কেন, আমার পাপ তো আল্লাহ মোচন করে দিয়ে রেখেছে 1 বছরের জন্য। জি না, আপনার সিয়াম যদি কবুল হয়ে থাকে, তাহলে আপনার দ্বারা অন্যায় কাজটা হবে না, আপনি করতে পারবেন না, আপনি ইতস্তত বোধ করবেন, আপনি নিজেকে লজ্জিত বোধ করবেন। আমি একজন মুসলিম হয়ে, আমি একজন শিক্ষিত মানুষ হয়ে
আমি একজন নাদান মানুষ হয়ে আমি কি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সকাশে সামনে পাপ সংগঠিত করতে পারি? তাহলে আপনি পাপ করতে পারবেন না, নিজেকে সংযত রাখতে পারবেন, আপনি পাপের দিকে যাবেন না যদি আপনার ওই রোজাটা কবুল হয়ে থাকে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তার আগত জীবনের 1 বছরের গুনাহ মাফ করে দেওয়া হবে সিয়ামে ইয়ামে আরাফা, আরাফার দিনের একটি সিয়ামের জন্য। তাহলে আমরা সিয়াম পালন করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলি আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় দয়া করে মেহেরবানি করে আমাদেরকে হেদায়েত দিয়েছেন, সঠিক দিশা দিয়েছেন বলে আমরা সঠিক ইসলাম যেটা একমাত্র জীবন বিধান ইসলাম, তার উপরে আমরা টিকে রয়েছি। এই ইসলামের নামে, এই ইসলামে যারা রয়েছে, যারা মুসলিমদের মধ্যে এমনও কতগুলো মানুষ রয়েছে যারা নিজেদের খেয়াল খুশি মতো, নিজেদের বিবেক প্রসূত, নিজেদের বিবেক খাটিয়ে, বুদ্ধি খাটিয়ে দিন পালন করার চেষ্টা করে। কিন্তু আমরা বলি নিজের বিবেক বুদ্ধি খাটিয়ে দিন পালন করার কোনো সুযোগ নেই। সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 3 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতটি একজন ইহুদি বলছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে এই যে আয়াতটি আপনাদের ওপরে নাজিল হয়েছে, যদি আমাদের ওপরে নাজিল হতো সেই দিনটা আমরা ঈদ উদযাপন করতাম। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন কোন আয়াত? ইহুদি বলছে এই সূরা মাইদা 3 নম্বর আয়াতটি, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন যে এই আয়াতটি কখন নাজিল হয়েছে, কোথায় নাজিল হয়েছে, কিবারের দিন নাজিল হয়েছে আমরা সেটা জানি, কিন্তু আমাদেরকে ইচ্ছে মতো এই দিনটি ঈদ হিসাবে পালন করার সুযোগ আমাদের নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে 2 ঈদ ছাড়া তৃতীয় কোনো ঈদ আমাদের দেননি। এই সূরা মাইদা 3 নম্বর আয়াতটি জিলহজ মাসের এই 9 তারিখে শুক্রবারের দিন আরাফাতের ময়দানে এটা অবতীর্ণ হয়েছিল, এটা আমরা জানি, কিন্তু এই আয়াতটি নিয়ে আমাদের বাড়াবাড়ি করার কোনো সুযোগ নেই। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে কমপ্লিট করে দিলাম, পরিপূর্ণ করে দিলাম। দিনের মধ্যে আর কোনো ঘাটতি রাখা হয়নি, ইনকমপ্লিট রাখা হয়নি, একদম কমপ্লিট করা হয়েছে, পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। একটা কিছু সুচ ঢুকাবার কোনো জায়গা নেই। সুচ যদি ঢুকাতে হয় সুচের মতো জায়গা বের করতে হবে। একটা ইট যদি ঢুকাতে হয় ইটটা একটা কেটে বের করতে হবে, তাহলে ঢুকানো যাবে। আর দিনের মধ্যে কোনো কিছু ঢুকানো বাড়ানো হয়েছে বেদাত কাজ, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনকে মোকাম্মাল করেছেন, পরিপূর্ণ করে দিয়েছেন। এই দিনের মধ্যে তাহলে কোনো ঘাটতি নেই, কোনো অপূর্ণাঙ্গতা নেই। আপনি বিবেক প্রসূত কোনো কিছু করতে পারবেন না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিবেক খাটিয়ে আমাদেরকে দিন পালন করার কোনো সুযোগ দেয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছিলেন এর জন্যই কিভাবে ইবাদত করতে হবে, কিভাবে মানুষের সাথে মেলামেশা করতে হবে, কিভাবে ব্যবসা বাণিজ্য করতে হবে, সমস্ত কিছু তিনি শিক্ষা দিয়েছেন। কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা বৈধ, কোনটা অবৈধ, সমস্ত কিছু শিক্ষা দেওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের কাছে ডেকে নিয়েছেন। যেদিন পর্যন্ত দিন কমপ্লিট হয়নি অতদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে ডাকেননি। তাহলে দিন কমপ্লিট, দিনের বিষয়ে কোনো ঘাটতি নেই যে আপনি বলবেন এটা কিভাবে হবে। সমস্ত কিছু রয়েছে, আমি যেটুকু হয়তো জানি না, আমার বড় যারা তারা জানে। অর্থাৎ কোরআন হাদিস যে যত ঘাটবে সে তত কিছু বলতে পারবে, জানতে পারবে, আপনাকে জানাতে পারবে। তাই বলছিলাম যে জিলহজ মাস, এই মাসে আপনি বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, জিকির আজকার করবেন, আপনি এই মাসে দান খয়রাত করবেন। এই মাসে তো হজ রয়েছে, যা অন্য কোনো মাসে নেই, উমরা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল উমরাতু ইলাল উমরাতি কাফারাতুল লিমা বাইনাহুমা, এক উমরা থেকে আর এক উমরার মাঝের সময়ে যত পাপ হয়েছে আল্লাহ মোচন করে দেবেন। ওয়াল হজ্জুল মাবরুর, আর গ্রহণযোগ্য কবুলযোগ্য হজ্জে মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ,
যে হজ কবুল হয়েছে, কবুলযোগ্য হজের কোনো বদলা নেই, প্রতিদান নেই, যাজা নেই, জান্নাত ছাড়া। তাহলে জান্নাতই একমাত্র প্রতিদান কার জন্য? ওই ব্যক্তির জন্য যা হজ কবুল হয়েছে। তাহলে হজ্জুল মাবরুর, কবুলযোগ্য হজ, লাইসা লাহু জাযা, তার কোনো প্রতিদান নেই ইল্লাল জান্নাহ, জান্নাত ছাড়া। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনি সামর্থ্য থাকলে উমরা করবেন, একাধিক উমরা। হজ যাদের সামর্থ্য আছে, জীবনে একবারই ফরজ, বারবার নয়, বারবার হজ ফরজ নয়। আপনি সেই টাকা দিয়ে বিভিন্ন খিদমত করতে পারেন। নফল হজ করার চাইতে আপনি সেই টাকা দিয়ে আরো খিদমত করতে পারেন, যাতে করে মানুষকে জাহান্নাম থেকে বাঁচানো যায়। এই বিষয়ে আপনি খরচ করতে পারেন, সময় দিতে পারেন, অর্থ কড়ি ব্যয় করতে পারেন। আপনি হজ করলেন, একাই বাঁচলেন, কিন্তু আরো 5 জনকে বাঁচানোর চেষ্টা করতে পারবেন না যদি আপনি তাদের সাথে সময় ব্যয় না করেন, অর্থ ব্যয় না করেন। তাহলে এগুলো করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন সুযোগ দান করেন, বলি আমিন। কুরবানির একটা দিন, সেটা হচ্ছে ইয়ামুন নাহার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাউসার, সূরা নম্বর 108 আয়াত 1, সেখানে বলছে ফাসসাল্লি ইন্না আতাইনাকাল কাউসার ফাসসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ইন্না আতাইনাকাল কাউসার, 1 নম্বর আয়াত। নিশ্চয় আপনাকে হাউজে কাউসার দান করেছি। কাউসার সম্পর্কে বলেছি, আপনি আপনার জীবনে যদি, আপনার আমলের মধ্যে যদি কোনো বেদাত থাকে, তাহলে হাউজে কাউসারে পানি পান করার সুযোগ আপনার হবে না। তাই আপনি চিনে থাকবেন কোনটা বেদাত, বেদাতকে অপরিহার্যভাবে আপনি পরিত্যাগ করবেন। বেদাত কোনোদিনই করতে যাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুলক, সূরা নম্বর 67 আয়াত নম্বর 2 এর মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সেই আল্লাহ মরণ জীবন সৃষ্টি করেছেন এটা দেখার জন্য কে তোমাদের মধ্যে সর্বোত্তম আমল করে। আমলটা আপনার সর্বোত্তম হতে হবে, সেরা আমল হতে হবে, বেস্ট আমল হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি অনুযায়ী আপনার আমলটা হতে হবে। বুজুর্গানের দ্বীনের কোন দোহাই দিয়ে ধর্ম চলে না। যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে শয়তান রাস্তা পরিত্যাগ করে দিত, রাস্তা ছেড়ে দিত। যেই পথ দিয়ে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়, সে পথে ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটে না। অথচ উমর রাদিয়াল্লাহু তাআলা ধর্মের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে যদি কোনো কথা বলে, তার কথার কোনো 5 পয়সা মূল্য থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার উপরে তার কথার কোনো ভ্যালু নেই। অতএব কোরআন সুন্নাতে যতটুকু পাবেন ততটুকু মানার চেষ্টা করুন। তবে সুন্নাহর মধ্যে, হাদিসের মধ্যে কিছু জাল জয়ীব ঢুকানো হয়েছে মানুষের মধ্যে, মুসলিম উম্মার মধ্যে ফাটল সৃষ্টি করার জন্যে, ঐক্য নষ্ট করার জন্যে, একতা নষ্ট করার জন্যে, মুসলিমদের কবরকে ভেঙে দেওয়ার জন্যে, মুসলিমদের শিরদাঁড়াকে টুকরো টুকরো করে দেওয়ার জন্যে ইহুদিরা ইসলামের লেবাস পরে মুসলিম থেকে তারা ইসলামের মধ্যে এই খুঁতগুলো, এই দোষ ত্রুটিগুলো ঢুকিয়েছে। কিন্তু আমরা সেগুলোকে সার্চ না করে, গবেষণা না করে, হাদিস শাস্ত্রে আরবি এবারও তো রয়েছে বলে আমরা সমাজে চালিয়ে দিয়েছি। এই চালিয়ে দেওয়ার জন্যই আজ আমাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব, আজ আমাদের মধ্যে ইখতিলাফ, আজ আমাদের মধ্যে মতানৈক্য। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানে বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, তোমরা আল্লাহর রজ্জুকে মজবুত করে ধারণ করো। ওয়া লা তাফাররাকু, তোমরা ডিভাইডেড হয়ে যেও না, তোমরা দলে উপদলে বিভক্ত হও না। আল্লাহ দলে উপদলে বিভক্ত হতে নিষেধ করেন, আর আমরা দলে উপদলে বিভক্ত হয়ে মজা পেতে চাই, আমরা আনন্দ করতে চাই। আল্লাহ নিষেধ যেটা করে ওটা আমরা করতে চাই। জি না, এটা হবে না। আল্লাহর রজ্জুকে, কোরআন এবং সুন্নাহকে, ইসলামকে আমরা মজবুত করে ধরবো। আমরা কোরআন সুন্নাহ স্টাডি করবো এবং ওয়া লা তাফাররাকু, আল্লাহ যে বলছেন তোমরা ডিভাইডেড হয়ে যেও না, পৃথক পৃথক হয়ে যেও না, দলে দলে বিভক্ত হয়ে না। যতদিন মুসলিম উম্মাহ একতাবদ্ধ হয়েছিল ততদিন পর্যন্ত কাফের মুশরিকরা দেখে ভয় করেছে। আজ আমাদেরকে দেখে তাদের কোনো ভয় নেই, আমাদেরই ভয় লাগে কি হবে না হবে, কি হবে না হবে, এইটা নিয়ে আমরাই ভয় করে থাকি। আমরাই ততস্থ হয়ে থাকি যে কি বলে যে না জানি আগামীকাল কি হয়ে যাবে, না জানি পরশু কি হবে, না জানি মানে রেজাল্ট হওয়ার পর কি হবে। আমরা কিন্তু চিন্তিত রয়েছি। জি না, আমরা যদি এক হয়ে থাকতাম, আমাদেরকে দেখেই আল্লাহর শত্রুরা ভয় পেত, আল্লাহু আকবার ধ্বনি শুনেই তাদের ভিতর কেঁপে উঠত। কিন্তু আজকে আল্লাহ ধ্বনি শুনে ওদের ভিতরটা তেমন কেঁপে উঠে না যেমন আগে কেঁপে উঠত। আমাদের মধ্যে দলাদলির কারণে, এটা আমাদের মানে দুর্বলতার কারণে আজকে আমরাই ভয় করছি, ওরা আমাদেরকে ভয় করছে না। সম্মানিত উপস্থিতি, তাই কুরবানির দিন কুরবানি করবেন, কুরবানির দিন কুরবানি করবেন। বড়ত্ব
মানে প্রকাশ করবেন না যে তোমার গরুর চাইতে, তোমার ছাগলের চাইতে আমার ছাগলের দাম বেশি, গোস্ত বেশি ইত্যাদি কিছু কথা বলতে যাবেন না। আপনি তো আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করছেন। আল্লাহর কাছে তোমাদের গোশত রক্ত পৌঁছায় না, তোমাদের পৌঁছায় তাকওয়া, আল্লাহ ভীতি। কে কতটুকু আল্লাহকে আন্তরিকতার সঙ্গে ভয় ভীতি সহকারে আল্লাহকে ডাকে, আল্লাহর নিয়ম পালন করে, এইটাই তো আল্লাহ দেখতে চায়, তাকওয়া দেখতে চায়, আপনাকে তাকওয়া বান করতে চায়। গোশত আর রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না। অতএব আপনি গোশত দেখে বা গরু ছাগল দেখে কাউকে কটাক্ষ করবেন না। যতটুকু আপনার ক্যাপাসিটি আছে, সামর্থ্য আছে, এই অনুযায়ী আপনি পশু ক্রয় করবেন, পশু দেখে ক্রয় করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল, কুরবানির পশু কেনার ক্ষেত্রে আমরা কি ধরনের পরহেজগারিতা অবলম্বন করব, কি থেকে বেঁচে থাকবো? তিনি বললেন, আল আরজাউ আল বাইয়িনু আরাজুহা, স্পষ্ট মানে ন্যাংরা না হয়, স্পষ্ট তাহলে ন্যাংরা হবে না, স্পষ্ট কানা হবে না, স্পষ্ট রোগা হবে না। আর যে পশুতে গোশত নেই, মজ্জা নেই, এই পশু আপনি নেবেন না। তাহলে 4টি দোষে দুষ্ট থাকলে তা 4টির মধ্যে কোনো একটি দোষ যদি পশুর মধ্যে থাকে, পশু আপনি ক্রয় করবেন না। আপনি ভালো করে মানে পরখ করে আপনি পশু ক্রয় করবেন। আর জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, লা তাজবাহু ইল্লা মুসিন্না, তোমরা দাঁতা পশু ছাড়া কুরবানি করবে না। তাহলে পশুর দাঁত ভালো করে দেখতে হবে। এটা বলবেন না আমার এটা বাড়ির পোষা ছাগল, বাড়ির পোষা গরু। ছাগল তো দাঁতে 1 বছরে, গরু দাঁতে 2 বছরে, উট দাঁতে 5 বছরে, তো আমার ছাগল বা গরু বা উট দাঁতে নি, আমি এটা কুরবানি করতে পারবো কিনা? ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁতা ছাড়া তিনি কুরবানি করতেন না। আর জাবির রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বলছেন, লা তাজবাহু ইল্লা মুসিন্না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা দাঁতা পশু ছাড়া কুরবানি করবে না। ইল্লা আন ইয়াসুরা আলাইকুম ফাতাজবাহু জাযআতাম মিনাজ জানে, যদি তোমরা পশু পেটে তোমাদের কষ্ট হয় তাহলে ভেড়ার 6 মাসের বাচ্চা জবাই করে দিও। তাহলে পশু যদি না পাওয়া যায় সেক্ষেত্রে হবে। তবে জাবির রাদিয়াল্লাহু তাআলা হাদিস আরেকটি রয়েছে, এটা তো একদিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল বাকারাতু আন সাবাতিন ওয়াল জাজুরু আন সাবা, মানে গরুতেও 7 জন অংশ নিতে পারবেন, উটেও 7 জন অংশ নিতে পারবেন। তাহলে এই অংশ নেওয়াতে কোনো সমস্যা হবে না। তবে শুনুন, আপনি যদি পূর্ণাঙ্গ দেওয়ার সামর্থ্য রাখেন, ক্ষমতা রাখেন, পূর্ণাঙ্গ পশু কুরবানি করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজীবন পূর্ণাঙ্গ পশু কুরবানি করেছেন, একাধিক করেছেন। আপনি খণ্ডাংশ কুরবানি না করে পূর্ণাঙ্গ কুরবানি করার চেষ্টা করুন। আল্লাহ আপনাকে যে ধন দিয়েছে, মান দিয়েছে, আপনি ধনকে আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করুন। এইটা ভাবেন না আমরা তো বাড়িতে মাত্র 2 জন মানুষ, এতগুলো মাংস বা গোশত কি করব? আপনি গোশত নিজে খাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাকুলু মিনহা ওয়া আতিমুল বাইসাল ফাকির, নিজে খাও, ফকির মিসকিনদেরকে খাওয়াও, আত্মীয় স্বজনকে খাওয়াও, খিলাও। তাহলে নিজে খাও, ফকির মিসকিনকে খাওয়িয়ে দেবে, গরিব দুঃখীকে দিয়ে দেবে, আত্মীয় স্বজনকে দিয়ে দেবে, খাস না, খেলেই তো নেকি হবে। তাই আপনি ওই চিন্তায় বসে থাকবেন না, আমি এতগুলো মাংস কি করব, গোশত কি করব, আমি একটা অংশ বা 2টা অংশ দিলেই তো কাজ হবে। জি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ধন দিয়েছেন আপনার মন বুঝার জন্য। আপনার মন কত বড়, আপনি কি মন নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য এটা দায় করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন সঠিক বুঝ দান করেন, বলি আমিন। আল্লাহ তুমি এই মসজিদে মুসল্লিকে তুমি কবুল করো এবং সঠিক এবার পথে টিকে থাকা তৌফিক দান করো, বলি আমিন। হে আল্লাহ, এই মসজিদে যে বা যারা যতটুকু দান করেছে আল্লাহ তুমি তাদের দানকে কবুল করে জান্নাতের জন্য তাদেরকে কবুল করে নাও, জান্নাতের পথে তাদেরকে চালিত করো, বলি আমিন। এবং যারা এখনো দিচ্ছি দিব করছে আল্লাহ তাদেরকে দেওয়ার তুমি তৌফিক দান করো, বলি আমিন। হে আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছে তুমি তাদেরকে সুস্থতা দান করো। হে আল্লাহ, আমাদের মধ্যে আর্থিক সচ্ছলতায় যারা রয়েছে তাকে দান করো, ক্ষমতা দাও। এবং যারা আর্থিকভাবে অসচ্ছল রয়েছে আল্লাহ তুমি তাদেরকে আর্থিকভাবে সচ্ছলতা দান করো, বলি আমিন। হে আল্লাহ, আমাদের মধ্যে আত্মীয় স্বজন যারা কবরস্থ হয়েছে আল্লাহ তোমার কাছে চলে গেছে, আল্লাহ তাদের ভুল ত্রুটি ক্ষমা করে তাদের জান্নাতের জন্য কবুল করে নাও, বলি আমিন। আমরা আজীবন যাতে করে এক মুসলিম অপর মুসলিমের সাথে ঐক্যবদ্ধভাবে ভ্রাতৃত্ব ভাব বজায় রেখে আমরা যাতে করে তোমার এই দুনিয়া ছেড়ে তোমার কাছে যেতে পারি, সেই তৌফিক তুমি আমাদের দান করো, বলি আমিন।